হাতে সময় কম অথচ ব্রেকফাস্টে স্বাস্থ্যকর টেস্টি কিছু বানাতে চাইছেন, তাহলে এই রেসিপি ট্রাই করুন। যেমন সবজিতে ভরপুর তেমন খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়, কম সময়ে তৈরিও করা যায়। তো এই রেসিপির জন্য প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, 4-5 টেবিল চামচ মতো সুজি দিয়ে দিলাম, আর 1 কাপ জল দিলাম। এইবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। জলের প্রয়োজন আরো হবে, তবে একবারে কিন্তু ঢেলে দেওয়া যাবে না, বারে বারে অল্প অল্প জল দিয়েই ব্যাটারটা তৈরি করতে হবে। তো আমি আরো 1/2 কাপ জল দিয়ে দিলাম, তারপর খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু এখানে একটু ঘন করেই তৈরি করতে হবে, সেই জন্য জলের পরিমাণটা বুঝে দেবেন। তো অল্প অল্প জল দিয়ে ঠিক এই রকম ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। একদম গোলা রুটির জন্য যেরকম ব্যাটার আমরা তৈরি করি সেরকমই তৈরি করেছি। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এইবার আমি ওর মধ্যে কিছু সবজি দেবো। এই সবজি দিলে যেমন উপকারী হবে তেমন খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে। তো দিয়ে দিচ্ছি কিছুটা গ্রেট করা গাজর, একদম মিহি করে কেটে নিয়েছি। বাঁধাকপিও দিয়ে দিলাম কিছুটা পরিমাণে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। যতটা পরিমাণে আপনারা ব্যাটারটা তৈরি করবেন সেই বুঝে সবজিগুলো একটু আন্দাজ করে দেবেন। সবজির পরিমাণ আর এখানে আমি বললাম না। তো খুব ভালো করে সমস্ত সবজি ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। এইবার ওর মধ্যে ছোট এক টুকরো আদা ওই 1/2 ইঞ্চ মতো গ্রেট করে দিচ্ছি। অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচি। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জোয়ান, একটু হাতে ঘষে দিলাম তাহলে ফ্লেভারটা ভালো বেরোবে। 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ করে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস। লেবুর রসটা কিন্তু অবশ্যই করে দেবেন, লেবুর রসটা দিলে স্বাদটা খুবই ভালো হবে। তো এইবার খুব ভালো করে সমস্ত মশলা খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। সমস্ত মশলা সবজি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও কিন্তু ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য ব্যাটারটাকে রেস্টে রাখবো। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে দিয়ে দিচ্ছি একটু কারি পাতা কুচি। কারি পাতা দিলে ফ্লেভারটা কিন্তু ভালো বেরোবে। তবে ঘরে যদি কারি পাতা না থাকে, কারি পাতা ছাড়া শুধু ধনে পাতা দিয়েও বানাবেন, তাহলেও খেতে ভালোই লাগবে। তো এইবার দেখুন ঘনত্বটা কেমন তৈরি করেছি। ঠিক এইরকম ঘনত্বের ব্যাটারটাই কিন্তু তৈরি করতে হবে। এইবার কড়াইয়ে 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটাকে একটু কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর ব্যাটার দিয়ে দিচ্ছি। 1.5 হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি, আর হাতার পেছন দিক দিয়ে এইভাবে একটুখানি সমান করে দিচ্ছি। আর তারপর ব্যাটারটা কাঁচা থাকতে থাকতেই ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু সাদা তিল ছড়িয়ে। এইবার ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে 2 মিনিট মতো রেখেছিলাম। 2 মিনিট পর উল্টে নিলাম। তারপর অপর পাশটাও কিন্তু ঢাকনা চাপা দিয়ে আরো 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন টিফিনটা একেবারেই রেডি হয়ে গেছে। উল্টে পাল্টে আরো একটু লালচে করে টিফিনটাকে তুলে নিচ্ছি। লো ফ্লেমে ঘরে এমনি উল্টে পাল্টে ভাজলেই এইরকম সুন্দর লালচে রং হবে, আর খেতেও দারুণ টেস্ট হবে। তো ব্রেকফাস্টে একদম কম সময়ে এই রেসিপি কিন্তু বানিয়ে দেখতে পারেন, বাড়ির সবাই দারুণ পছন্দ করবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।